আকির নামক একটা গাধা রসুল যখন পৃথিবী ছেড়ে যে বন্ধু চলে গেল, আকির নামক একটা গাধা রসুলকে ছেড়ে যখন চলে গেল, রসুল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, রসুলের বিরহ তিনি সইতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল রে, কোনো খাবার পানি খায় না। কেন 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 রে? ওই আকির নামক গাধা হৃদয়ের মধ্যে আগুন জ্বলতেছে। ওগো মালিক, আর কি কোনো দিন রে এই চরমচক্ষু দ্বারা আমি আমার প্রাণের রসুলকে দেখতে পাবো না? কান্দে রে কান্দে, কোনো খাবার খায় না, পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা খাবার পানি না খেয়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন তিনি দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা গাধা, একটা মানুষের জীবনে গাধার গুরুত্ব কিন্তু অপরিসীম নয়। আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। আমি যখন ভারত সফরে গিয়েছিলাম 2018-তে, তখন দেখেছিলাম গাধাকে কেমন করে খাটায়। সেই গাধা অগ্রহণযোগ্য একটা প্রাণী আমাদের কাছে। তার সিনাই রসুল প্রেম দেখে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কতটুকু প্রেমিক হতে পারলাম? আমি রসুলকে কেমন করে ভালোবাসলাম? আমি কৃষ্ণ মুখেই সুন্নি বললে হবে? সুন্নিয়ত একটা আকীদার নাম, ঠিক কিনা বলেন? যে আকীদার মধ্যে পরিপূর্ণতা থাকবে। কথা বলে না কেন? আপনি যদি রসুলের দেওয়া কন্ডিশন, আল্লাহর দেওয়া কন্ডিশন মানতে না পারেন, তাহলে আমরা রাসূলকে ভালোই তো বাসবো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যেই ভালোবাসা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই ভালোবাসাটা ফেক। কথা বলেন না বন্ধু? নবীকে কেমন করে চিনবা চিনো? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আমার প্রাণের রাসূলের বন্ধু দান্দান মোবারক শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল রে, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। প্রাণের নবীজির এই পবিত্র জবান দিয়ে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল, গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক চষতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে। বন্ধু, এই কথা বলতে বলতে মালিক বিন সিনান আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। বন্ধু রে, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিনগুলোকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার প্রেমিকেরা, ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ রাসূলের প্রেমিকেরা, শুনে রেখো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। হিসাব বুঝতে পারছেন? নবীজির লোহ মুবারক চষে খেয়েছে, তাহলে নবীজি আমাদের মতো হইল? কথা কয় না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। প্রাণের রাসূলের রক্ত মোবারক ভক্ষণ করেছে, মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেছে। আরো কি, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন না? এখানে কি প্রজেক্টর দেওয়া আছে? নাই, মা বোনেরা আসেনি, আলোচনা শুনেনি? মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওই যে দেখেন চোখের পানি, আজকের মাহফিল নিঃসন্দেহে কবুল হয়ে গেছে। আরে আলহামদুলিল্লাহ বলেন না? এই যে দেখেন ঝর্ণার মতো চোখের পানি পড়তেছে বে বে, মারহাবা বলেন না? আমি আজকে বলে দেই, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ মানুষের চোখের পানির বিনিময়ে তাকে জান্নাত দিবে। জোরে জোরে কন্যা, আপনি চোখের পানি দিয়ে জান্নাত কিনে নিচ্ছেন। কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফালাতে পড়ে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা,
তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, যেটা হবে অত্যন্ত নির্মম। এদিকে তাকান, আমি বেশি দূরে যাচ্ছি না বন্ধু। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা রাসূলকে কষ্ট দিবে, যারা রাসূলকে গালি দিবে, উম্মত তাকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো বলছে কে? রাসূল। এটা হাদিস শরীফ। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তাদেরকে পাইন্দা পিটাও। কিও ডরাই গেলেন মনে হয়? ডরাইছে? হযরত ওমর কি মারছে না? একজন বেঈমান, একজন মুনাফিক মার্কা মুসলমানের বিচার করলেন রাসূল। মুনাফিক বিচারটা মানলেন না, কারণ বিচারটা তার পক্ষে যায় নাই, বেঈমানের পক্ষে গেছে। কার পক্ষে? বেঈমানের পক্ষে গেল। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান তিনি চিন্তা করলেন, না 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 না, আমি বিচার মানি না, আরেকজন ভয়ঙ্কর বিচারক আছে, আমি তার কাছে যাব। এবার দৌড়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে, ও বন্ধু, যখন বিচার চাইলেন, এদিক তাকান এদিক তাকান। ওমরের কাছে যাওয়ার পরে এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, নবী মুহাম্মদ বিচার করার পরেও আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে রে ওমর? আল্লাহু আকবার বলবেন না? কে বলেছে? কে বলেছে বিচার মুনাফিক মানে না? রাসূল করেছে, মুনাফিক মানে না। কেমন করে মানবে? আমার রাসূল বন্ধু এনশিওর করে দিয়ে গেছেন। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে রে, মুনাফিকরা আমার প্রাণের রাসূলকে ভালোবাসবে না। যার সিনায় রাসূল প্রেম নাই সে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। অত্যন্ত প্রেম ঈমানদারের জন্য মধু, আর বন্ধ মুনাফিকের জন্য যন্ত্রণাদায়ক। ঠিক না ঠিক? দেখেন, সে মুসলমান, নবীজির বিচার ফয়সালা মানে না। ওমরের বাড়ি গেল বিচারের জন্য। এবার বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, নবী মুহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার সুযোগ থাকে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে তোমাদের ফয়সালা করেছে। কয়, হ, ফয়সালাটা কার হয়েছে রে? ও বন্ধু, ওই বেঈমান কিন্তু বলে না, কি করে না? ফয়সালা হয়েছে এই কথা কিন্তু বন্ধু বলে না। কেন বলে না আমি পরে বলছি। শুধু ওই বেঈমান বললেন, ওমর রে, তোমাদের নবী তো বিচার করেছে, বিচার কি মানা যায় না? আমি তো মেনে নিয়েছি। এবার ওমর কি করলেন? ও বন্ধু, তার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে দিয়ে উন্মুক্ত একটা তরবারি হাতে নিয়ে আসলেন। আসার পরে বন্ধু, বেঈমানের গায়ে ফুলের টোকাও দেয় না, সঙ্গে সঙ্গে ওই মুসলমানের দেহ থেকে কল্লাটা মাটিতে ফেলে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মজা হয় নাই মহব্বতে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নহরের পুতুল জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। আপনাদের আওয়াজ 80% পারফেক্ট। কত পার্সেন্ট? 80% প্লাস হয়ে গেছে। মারহাবা বলেন। এইভাবে প্রেমের নদীতে সাঁতার দিবেন, আর সাঁতার কাটতে কাটতে সত্যিকারের প্রেমের নগরী জান্নাতের সন্ধান খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। আল্লাহ যেন, আমি অন্তর থেকে দোয়া করে যাই, আজকে এই দক্ষিণ নিশ্চিন্তপুরের প্রত্যেকটা যুবকের ছিনায় যেন আল্লাহ রাসূলের প্রেম যেন আল্লাহ ঢুকিয়ে দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এবার বন্ধু কি করলেন? যখন বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা নামিয়ে দিল, কল্লাটা নামিয়ে দিতে দেরি রে, এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, তোমাদের ইসলাম বুঝি এত সুন্দর? সুবহানাল্লাহ বলেন না। তোমাদের ধর্ম বুঝি এত সুন্দর, তোমাদের আদর্শ বুঝি এত সুন্দর। ও ওমর, আমি তো তোমাদের আদর্শে বিমোহিত হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম রে। আজকে তোমাদের নবী মুহাম্মদের কাছে গেলাম, বিচার আমি পেয়ে গেলাম। এরে ওমর, তোমার কাছে আসলাম, বিচারটাও আমি পেয়ে গেলাম। ওমর, আমি আর আমার ধর্মে থাকতে চাই না রে, তোমাদের নবীর কাছে নিয়ে চলো, এখনই আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমি উল্টো দিকে যাই। কোন দিকে যাই? উল্টো দিকে যাই। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের ঠিকানা এমনকি লাঞ্ছনাদায়ক শাস্তি, ঠিক কিনা বলায়? বন্ধু, আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের হাদিস গভীরভাবে খেয়াল করবেন। নবীকে কেমন করে আপনাকে রেসপেক্ট করতে হবে, উনি অনারেবল প্রফিট হিসাবে কিভাবে অনার করতে হবে। বন্ধুরে আমার, আমি তো বলি, আই লাভ মাই প্রফিট Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Our prophet is the last prophet. ঠিক কিনা বলেন? আমার নবী হলো শেষ নবী, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী ওই সময় নবী রে, যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, তার মানে আদম কাদা মাটির মাঝে। বন্ধুরে আমার, বুখারী শরীফের হাদিসে আমার দিকে তাকান। একজন খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন, ত্যাগ করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। করার পরে আপনার আমার প্রাণের রাসূলের কাছে যে ওহী আসে, ওই ওহী লেখার দায়িত্ব তিনি পেলেন। তিনি এমনি ভাবে পথ চলতে 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 বন্ধু, হঠাৎ করে একটা পরিবেশ তৈরি হলো। সেই পরিবেশটা হলো কি? ও বন্ধু, একদিন তিনি হঠাৎ করে বলে ফেললেন, কখন আমাদের ধর্ম ত্যাগ করে ফেললেন, এবং মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছেন, আমি নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজিকে ছোট করা হয়েছে না? আর জোরে বলেন না কেন? নবীজিকে ছোট করা হয়েছে না? আচ্ছা, এই কত স্টুপিড দেখেন। নবীর কাছে ওহীটা আসছে, নবীজি বলেছে, তারপরে না সে লেখছে। কথা বলেন, তাই না বিষয়টা? কিন্তু সে কেমন করে বলে যে নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না, ওইটুকু জানতো, অত পরিমাণ জানতো যেইটুকু আমি লিখে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন ধরনের গুস্তাখি থেকে আমরা এবং আমাদের প্রজন্মের পর প্রজন্মকেও যদি রাসূলের সাথে গুস্তাখিটাকে আল্লাহ হেফাজতে রাখে। জোরে কোন আমিন। বন্ধু, পরেরটা বড় প্রেমময়। আমরা কেমন নবীর উম্মত বোঝানোর জন্য বলছি। আর যারা নবীকে ছোট করে কথা বলে তাদের পরিণতি কেমন হবে এখান থেকে শিক্ষা নেবে। বন্ধুরে আমার, ওই খ্রিস্টান মারা গেল, দিন চলে গেল, রাত বন্ধু চলে গেল। একদিন দেখতে দেখতে খ্রিস্টান পৃথিবীর আলো বন্ধ হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গিয়েছিল, আপনারা দেখছেন না, সবচেয়ে দামি কাঠে করে কফিন বানিয়ে কবরে দাফন করা হয়েছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু সসম্মানে দাফন করা হয়, হিন্দুদের মতো কিন্তু চিতায় পোড়ায় না। ওই খ্রিস্টান যখন মারা গেল রে, ওই রকম দামি কাপন বন্ধ বক্সে করে তাকে কবরে দাফন করা হলো। ও বন্ধু, কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে তারা আপন স্বজনেরা বন্ধু চলে গেল কবরে রেখে।
দিনটা শেষ হয়ে গেল, রাত বন্ধ গভীর হয়ে গেল, আবার রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন বন্ধ সকাল হয়ে গেল। এবার কি করলো, তার আপন স্বজনের কবরটা দেখতে আসলো। দেখতে আসার পরে চাইয়া দেখে রে, তার ওই লাশটা কবরের মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি হলো, মাটি লাশটা গ্রহণ করেনি। বন্ধুরে আমার, এবার কি করলো, ওই অন্যান্য খ্রিস্টান তারা ওলাদেরা বলতে লাগলো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, শুধুমাত্র নবী মুহাম্মদের কাজ এবং তার সঙ্গীদের। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আজকে তারা কি করলো, এই গভীর খনন করলো, আরো বেশি গর্ত করলো। গর্ত করে আজকে আবার তাকে এই কবরে দাফন করে চলে গেল। আবার পরের দিন বন্ধ তারা চলে আসলো। আবার আজকে এসে দেখে রে, তাদের লাশটা, তার লাশটা আবারও মাটির বাইরে। জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আবার তারা দেখে নিয়ে লাশটা পড়ে আছে বন্ধু এমন ভাবে। দেখতে 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 বন্ধু সময় পার হয়ে গেল, রাত দিন ফুরিয়ে গেল। আবার পরের দিনে আসলো রে, পরের দিনে আসার পরে চাইয়া দেখে তার লাশটা আবারও মাটি বাইরে ফেলে রেখেছে। এবার তাদের টনক নড়লো, তারা বললো না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা প্রকৃতির কাজ। জোরে জোরে কন্যা আরেকবার আলহামদুলিল্লাহ। ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে এভাবে ফেলে তার আপন স্বজনরা চলে গেল। এইটা কেন হলো জানেন? আমার নবীজির সাথে গোস্তাকি করেছে। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, আমি অনেক আগে ওয়াজগুলো করতাম, এখন এগুলো এত করা হয় না, কারণ বিষয় যেটা দেওয়া হয় ওটার উপর আলোচনা করা হয়। যেহেতু রাসূলের সাথে যারা গোস্তাকি করেছে তাদেরকে নিয়ে আলোচনা, তো আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সূরা কলামের মধ্যে একটা আয়াত আছে, 29 পারা না সূরা কলামটা, উতুল্লিন বাদা যালিকা জালিম। ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলের সাথে বেয়াদবি করেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওমা আলহামদুলিল্লাহ কয় না কিন্তু আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে কর আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সাথে গোস্তাকি করলো ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো বাস্টার্ড, জারজ। কি বুঝলেন কেমন নবী? ছাড় নাই রসুলের সাথে গোস্তাকি। আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, মালিক চাইলে মাফ করে দিতে পারবে, কিন্তু আমি এর মানে এই না যে আমি আপনাদেরকে বলছি না যে পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, এটা বলছি না, এটা আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু রসুলের সাথে যারা বেয়াদবি করবে, রিঅ্যাকশনটা এত ফাটাফাটি হবে। সম্মানিত উপস্থিতি, সূরা একটা কাউসার আছে না, ইন্না আতাইনাকাল কাউসার, আছে না একটা সূরা, সূরা কাউসার। এই সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? এটার ব্যাকগ্রাউন্ড জানেন? শানে নজুল জানেন? জানেন না? আমার রসুলকে যখন আবতার বলে আখ্যায়িত করা হয়েছিল, আমার রসুল কষ্ট পেয়েছিল, ঠিক না? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। যারা আজকে রসুলকে আবতার বলেছো, তোমরা কাল হাসরে আবতার হবে, আর যারা মদিনা ওয়ালার সাথে প্রেম করবে তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হলো হাউজে কাউসার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাউজে কাউসারটা কম পক্ষে 1 মাসের রাস্তা। কয় মাস? দৈর্ঘ্য এবং প্রস্থে সেম টু সেম। বন্ধু, এটা রূপার চাইতে সাদা হবে রে। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, তার এই জীবনের পানির তৃষ্ণা লাগবে না। এটার গান হবে নিষ্কম্বরের চাইতে অধিক। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যত বেশি পারেন মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগান। মদিনা ওয়ালার সাথে প্রেম করে এই দুনিয়ায় কেউ বেজ্জতি হয় নাই, অপমানিত হয় নাই। আর যারা রসুলের দুরূদ, রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারাই মৃত্যুর আগে লাঞ্ছিত, অপমানিত হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? আরো জোরে। আমরা আমাদের রসুলের সাথে প্রেমের ডোরি লাগাতে চাই, চাই কি চাই না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন নেয়ামত আমাদের জন্য, অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? আজকে ওলিদের স্মরণে মাহফিল করলেও তো অনেকে বলে বেদাতি। আপনাদের চট্টগ্রাম, কিন্তু আমরা মুসিবতে আছি, অনেক মুসিবতে। তারপর আমরা ছাড় দিব না, আমরা শির দিব, কিন্তু সীমানা ছাড়বো না, ঠিক কেন বলেন? আরো জোরে। আপনারা অনলাইনে ভিডিও দেখছেন কিনা জানি না, কত স্টেজে হামলা করছে মিয়া, আটকানোর চেষ্টা করছে মিলাদ নিয়ে,
দুরুদ নিয়ে, রসুলের নূর নিয়ে, কথা কয় না? আচ্ছা, নূর হলো আরবি শব্দ, ইংলিশে এটাকে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা, এই বোকারা কি বুঝে না আমার নবী কি অন্ধকার না আলো? আরো জোরে, আমার নবী আসার পরে পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার আচ্ছন্ন হয়েছে? তো নূর কইলে তুমি রাগ হও কেন, কান্দো কেন? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। রসুল কি বললেন? আই এম ফ্রম দ্য নাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীর জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আমার রাসূলটা কেমন, কত আলো। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এই রাসূলকে নিয়ে বিতর্ক করে আমি তাদের দুঃসাহসী ভূমিকা দেখে আমি অবাক হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা বড়পীর আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে। বড়পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে কথা বললেও আমাদের দেশে অনেক যারা সত্যিকারের বেদাতি তারা আমাদেরকে বেদাত বলে। ওমা কথা কয় না, আরো জোরে। তাদের মধ্যে অনেক বেদাত আছে যেটা সুন্নিদের মধ্যে ধারে কাছেও নাই। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার কোনো স্টুডেন্ট রাস্তায় কিন্তু ভিক্ষা করে না। করান আপনারা? করান? আমরা জীবনে করাই না। আমার মাদ্রাসার বাচ্চা কাচ্চা 1 সেকেন্ডের জন্য মাদ্রাসায় বাইরে হয় না টাকা কালেকশনের জন্য। এটা কি নবীর সাহাবাইদের জামানায় ছিল? ওটাও তো বেদাত, কথা কয় না। ইমাম সাহেবরা ইমামতি করে যারা বেদাত বলে বলে লাফায়, ওরা কি ইমামতি করে মাস শেষে কি অনারিয়ামটা নেয় না? নবীজি কি ইমামতি করে বেতন নিয়েছিল? সাহাবাই কিরাম নিয়েছিল? তো তোমরা বেদাত বেদাত বলে চিল্লাও, এটা তো নেওয়া উচিত না, তো লজ্জা থাকা উচিত। কি আবার কি সভাপতি, সেক্রেটারি, মুতোয়াল্লি সব হিসাব করে লিস্ট করা, কথা কয় না কেন? আরো জোরে। ঠিক নেই, ইমামতি করলে বাড়ি বাড়ি যে খাইতে হইবে এমন কা? সাহাবীরা কেডা খাইছিল যে আমি ইমামতি করছি এর বিনিময়ে তোমাদের বাড়িতে খাবারের আয়োজন করো? তো ওটাও তো বেদাত, কথা কয় না? বেদাত না? আরে কথা কন না, আমি আস্তে কথা কন কেন? এই যে এরা পড়তে থাকে, এই যে মোবাইলটা হাতে নিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পরে কি পড়ে না? তো এটা কি এখানে চাইছে পড়ানোর কথা না, কোরআন শরীফ চাইছে পড়ানোর কথা। তো ওইটা আপনি চালু করছেন কেন? ওটা তো বেদাত, কথা কয় না? আরে হাসা কথা না মিছা কথা কোন? এটি ঠিক না বেঠে? আরে জোরে। আমরা মসজিদে কাতারে নামাজ পড়ি না? আমার নবীর জামানায় কি মসজিদে কাতার চিহ্নিত ছিল? তো আপনি কাতার করে নামাজ পড়েন কেন? হেন বেদাত কম না কিনলে, কথা কয় না? আরো জোরে। এই ফ্যান লাগাইছি মিয়া, ফ্যানের বাতাসের তলে নামাজ পড়ে আমরা মজা পায় না। কই এসি লাগাও তো, লাগাইছে মসজিদে লাগবে 8টা। এই কানে কানে কত দরকার নেই, শেষ করার সময় শেষ করে দিবে এখন। একটু একটু ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করে দিচ্ছি। এই কথাগুলো তারা তো সাধারণ মানুষ, আমরা যারা আছি হয়তো বুঝি, এরা তো বুঝে না। বেদাত বলে শোনেন কেন বলছি, অত্যন্ত দুঃখ নিয়ে কথাটা বলছি। বেশ অনেক আগে একটা মাহফিলে গেলাম, বুঝছেন তো? মোটামুটি অনেক সুন্দর প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলতে বলি বলে না, দুরুদ পড়তে বলি ওরা দুরুদ পড়ে না। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? পরে সভাপতি সাহেব মানে অত্যন্ত বুদ্ধিমান, তিনি বলতেছে হুজুর আপনার লগে দুরুদ পড়বে কেমনে, জিকির করবে কেমনে? আমার চারপাশে সব বেদাতি মোল্লায় ভরপুর হয়ে গেছে। আমি বললাম মানি? কয় আমাদের এলাকার মানুষ মুখ খুলতে পারে না, কয়টা করো না এটা বেদাত, ওইটা করেন এটা বেদাত। হুজুর এই করতে করতে একবারে গোমরা হয়ে গেছে, ইচ্ছা মতো বলে যান আমি আছি। মারহাবা বলেন। এইরকম ভূমিকায় থাকলে আলেমরা আবাদ করতে পারবে, সমাজকে আবার করো না, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে একটু মহাব্বতে। এখন মসজিদে এসি লাগবে 8টা, লাগাইছে 4টা দিলে কি 8টার কাজ করবে? এখন সে কি করতেছে? মসজিদে যাইয়া তো তার ভালো লাগতেছে না, কারণ এটা হাফ হাফ লাগতেছে, ফুল না। কি আপনি রিল্যাক্স করেন? কেন? 50%। কয় পার্সেন্ট? 50%। কেন? কই পাশে 4টা তো বাকি রয়েছে, তো এই পাশে 4টা যখন লাগাইছে 100 মানে ছাড়ছে, 100% রিল্যাক্স। তুমি বেদাত ফতুয়া দাও মোল্লা, ইজি ফ্যান এসি, এত অপচয়, অত খরচ, আর এত আরাম। নবী সাহাবীরা তো এত আরাম করে নাই, করছে? আরে নবী সাহাবীদের কথা পড়ে বলেন না, আপনি শাহজালাল মুজাররদি আমনের জীবনের ইতিহাস পড়ে দেখেন না, কিভাবে তিনি যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? তারা তো আরাম করে না, তো এগুলো তো বেদাত।
আমলের সাথে যুক্ত হয়েছে না? তো এগুলা নিয়ে কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই জন্য আপনাদের জীবনে এই অন্ধকার জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, যে জায়গাটার নাম হলো রাসূল। কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণ রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। আখির নবীর উম্মত হয়েছে, এর চেয়ে বড় দামি আমার জীবনের কিছু প্রয়োজন নেই। কথা বলেন না কেন? আর জোরে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি আমার প্রাণ মুর্শিদ, বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যে কোনো লোক পড়তে পারবে না, এত গভীরের তথ্য ওনার কিতাবে। যিনি বসরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিলেন, উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিংয়ে তাকে ধরার মতো আর কারো সুযোগ? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনি আরো গভীরে দিয়ে যে দেখেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার! আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, উপরে নিচে কোনো নকতা নেই। আমার রাসূলের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এটির উপরে নিচে কোনো নকতা নেই। চারে চারে মিলে হয়ে গেল 8, আর এই 8-এর সাথে মিলিয়ে আল্লাহ বানিয়ে দিল জান্নাত 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, গভীর প্রেমের দরিয়ে ঢুকে দেখো জান্নাতের রহস্য কোথায়। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুর মধ্যে 24টা হরফ আছে। কয়টা? এদিকে 12টা, ওইদিকে 12 12 24। দেখেন কি প্রেম আল্লাহ আল্লাহ রাসূলের। এই পুরোটার মধ্যে আল্লাহ 24 দিয়ে মিলিয়ে 1 ঘন্টা 24 ঘন্টা দিয়ে একটা দিন আল্লাহ বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলটা আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, উত্তম চরিত্রের অধিকারী। আমরা যদি সেই চরিত্রটাকে কি করতে চাই, ধরতে চাই, তাহলে আমাদেরকে সেই চরিত্রওয়ালা আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? হুজুর চলে আসছে, তোমরা আমারে বলো নাই কেন যে হুজুর চলে আসতেছে? তাইলে তো আমি শেষ করে দিতাম।